ভারতে বুলডোজার দিয়ে মুসলিম কবরস্থান ভেঙে প্রশাসনের রসিকতা। মথুরায় বুলডোজার কালচারে এবার আক্রান্ত মৃতদের শেষ ঠিকানাও। রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো প্রাচীন আহলে মুসলিমিন কবরস্থান। কবরের হাড়গোড় বেরিয়ে আসার পর প্রশাসনের ক্ষতিপূরণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। 9টি কবরের জন্য 900 রুপি, অর্থাৎ প্রতি কবরের মূল্য মাত্র 100 রুপি। মৃত মানুষের আবেগের দাম কি মাত্র 100 রুপি? উত্তরপ্রদেশের মথুরার একটি ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন স্থানীয় মানুষের মুখে মুখে। মথুরার মনোহরপুরা এলাকায় রাতের অন্ধকারে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে একটি শতাব্দী প্রাচীন মুসলিম কবরস্থান ভাঙচুর এবং পরবর্তীতে ক্ষতিপূরণ হিসেবে প্রতি কবরের জন্য মাত্র 100 রুপি ধার্য করার ঘটনায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 26 এপ্রিল গভীর রাতে মথুরা নগর নিগমের সহকারী পৌর কমিশনারদের নির্দেশে আচমকাই মনোহরপুরার আহলে মুসলিমিন কবরস্থানে বুলডোজার নিয়ে প্রবেশ করে একদল কর্মী। অন্ধকারে চালানো এই অভিযানে কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ফেলার পাশাপাশি অন্তত 9টি কবর লণ্ডভণ্ড করা হয়। অভিযানে এতটাই নির্মম ছিল যে মাটির নিচ থেকে মৃতদেহের কাফন এবং কঙ্কালের অংশ বাইরে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দা তৌসিফ শেখ ক্ষোভ উগরে দিয়ে বলেন, জীবিত হোক বা মৃত, আমাদের কোনো মূল্য নেই প্রশাসনের কাছে। ওয়াকফ বোর্ডের বৈধ সম্পত্তিতে আমরা স্বজনদের দাফন করেছি, অথচ সেখানেও এই নির্মমতা। আমার ভাইয়ের কাফনের কাপড় পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছিল। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী উত্তরপ্রদেশ সরকারের ইন্টিগ্রেটেড ডিফেন্স রিড্রেসাল সিস্টেমে অভিযোগ দায়ের করেন। চাপের মুখে মথুরা বৃন্দাবন মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি তদন্ত কমিটি গঠন করে এবং গত 8 মে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে মোট 9টি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিতর্কের ঝড় ওঠে ক্ষতিপূরণের অঙ্ক দেখে। পৌরসভার পক্ষ থেকে ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যেন ক্ষতিগ্রস্ত প্রতিটি কবরের জন্য 100 রুপি হারে মোট 900 রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়। পরবর্তীতে 26 মে আরেকটি মূল্যায়নে 6টি গাছ এবং 20টি সীমানা খুঁটি ভাঙার জন্য যথাক্রমে 600 রুপি এবং 2000 রুপি ক্ষতিপূরণ ধরা হয়। সব মিলিয়ে মোট 3500 রুপির 2টি চেক কবরস্থান কমিটির কাছে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা এই ক্ষতিপূরণকে চরম অপমানজনক বলে মনে করছেন। তাদের প্রশ্ন, যে স্বজনদের হারিয়ে তারা শোকাচ্ছন্ন, তাদের স্মৃতির অবমাননা কিভাবে মাত্র কয়েকশো রুপি ছুড়ে দিয়ে মিটিয়ে দেওয়া সম্ভব? রেকর্ড অনুযায়ী এই কবরস্থানটি 1909 সাল থেকে ওই স্থানে রয়েছে এবং এটি উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের অধীনে একটি গেজেট নোটিফাইড সম্পত্তি। 2023 সালের ডিসেম্বরেও এর শংসাপত্র নবায়ন করা হয়েছিল। কবরস্থান কমিটির সদস্য সাকির হোসেন বলেন, কবরস্থানের ঠিক বাইরে ময়লা ফেলার ডাম্পিং জোন তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন উপায়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আজ আমাদের কবরস্থান ভাঙা হলো, এর আগে আমাদের ঘরবাড়ি আর দোকানপাট টার্গেট করা হয়েছিল। আমরা আর কত সহ্য করব? মথুরার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং শাহী ঈদগাহ বিতর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের এই হিসাব কষে করা ক্ষতিপূরণ ক্ষত উপশম করার বদলে স্থানীয় মানুষের মনে ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে।